নমস্কার, চলে এলাম একটা ভূস্বর্গের ভিডিও নিয়ে। আর এই ভূস্বর্গের সৌন্দর্য দেখতে দেখতে আসুন আমার কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি একটু ব্যাকে যাচ্ছি। 2014 সালে আমার কাশ্মীর যাওয়ার জন্য সব কিছুই তৈরি ছিল, কিন্তু বিশেষ একটা কারণের জন্য আমার প্যাকেজ বাতিল করতে হয়েছিল। আর সেখান থেকে আমার ছেলের বয়স এখন 11 বছর। ওকে নিয়ে 2024-এর এপ্রিলে আমি কাশ্মীরে গিয়েছিলাম, এবং কাশ্মীরে গিয়ে যে আমার অভিজ্ঞতা, প্রথমত তো হোটেলবন্দি থাকতে হলো, কারণ পাহাড়ে ধস, হরপা বান এবং গুলমার্গের ফেজ 2 প্রাকৃতিক কারণের জন্য বন্ধ হলো। তার ঠিক একদিন বাদে বৈশারণ ভ্যালিতে টেররিস্ট আক্রমণ, সেটা আপনারা সবাই জানেন। এর জন্য আমাদের হোটেলবন্দি থাকতে হলো এবং কিছু টুরিস্ট স্পট আমাদের বাতিল করতে হলো। এবং সেখান থেকে আমরা যখন বেরোবো বলে ঠিক করলাম, তখন আমরা জানতে পারলাম কাশ্মীর টু কন্যাকুমারী রোড বন্ধ করে রাখা হয়েছে, মোগল রোড খুলে দেওয়া হয়েছে। এবং আমি এখনও পর্যন্ত জানি না উপরওয়ালা এটা ভালোর জন্যে নাকি খারাপের জন্য। আমার কাছে এখনও উত্তর খুঁজে পাইনি, কারণ এই মোগল রোড দিয়ে না গেলে পুলওয়ামা, কার্গিল, পাকিস্তান বর্ডার, এগুলো হয়তো আমাদের দেখাই হতো না। এবং ভূস্বর্গের যে সৌন্দর্য, ভূস্বর্গ যেটা, সেই সৌন্দর্য হয়তো আমার উপভোগ করা হতো না। আর এখানে একটু বলে রাখি, আমাকে যদি কেউ প্রশ্ন করে কাশ্মীরের শ্রীনগর ভালো লেগেছে না জম্মু ভালো লেগেছে, আমি তো অতি অবশ্যই বলবো শ্রীনগর। কারণ শ্রীনগরে যেমন বরফ, তেমন সমতল ভূমি, গম ক্ষেত, সর্ষে ক্ষেত, অপূর্ব সুন্দর। মানে এক কথাতে শ্রীনগর আমার কাছে ভূস্বর্গই। আর সে বলে রাখি, এই যে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, এইখানটা এই যে দুই দিক দিয়ে বরফের দেয়াল, এই যে এখন নাম খোদাই করা অনেকে এসছে, নিশ্চয়ই এখানে সবাই আসে, নাহলে বা এটা হবে কি করে। তবে কোনো বড় ট্যুরিস্ট এখানে আসে কিনা আমার জানা নেই, কারণ মুঘল রোড আসতে গেলে কীভাবে পারমিশন নিতে হয় আমার জানা নেই। কারণ আমরা যখন যাচ্ছিলাম তখন একটা বিশেষ কারণের জন্য একটা গভর্নমেন্ট থেকে খুলে দেওয়া হয়েছিল। আর এই রোডে গিয়েছিলাম বলেই ভূস্বর্গের সৌন্দর্য উপভোগ করতে পেরেছি, যেটা আমি বারবার আপনাদের বলছি। আর এই যে দেখুন বরফের দেয়াল, বরফ কেটে রাস্তা তৈরি, মানে অসম্ভব সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে পরবর্তীতে কেউ আসলে আমি বলবো, এইসব জায়গায় যদি কেউ আপনারা আসতে পারেন, কিভাবে পারমিশন নিতে হয় সেটা জেনে যদি আসতে পারেন, সত্যি কাশ্মীরের আলাদা সৌন্দর্য আপনারা খুঁজে পাবেন। আর আমি এই জন্য ধন্যবাদ দেবো সবাইকে, কারণ আমাদের ওই সময় খারাপ ভালো মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল বলেই না এই রোডটা দিয়ে আমরা যেতে পেরেছিলাম। আর এই রোডটাতে গিয়েছিলাম বলেই কাশ্মীরের এত সৌন্দর্য আমি উপভোগ করতে পেরেছিলাম। সব কিছু আমার ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি। আর এখানে আরেকটা অভিজ্ঞতার কথা না বললে নয়, কারণ আমার এই বয়সে এসে জীবনে বাচ্চা কাচ্চা নিয়ে টানা, শুধু আমি বলে না, আমাদের সমস্ত ট্যুরিস্ট পার্টি টানা 20 থেকে 22 ঘন্টা আমরা জার্নি করেছিলাম না খেয়ে না দিয়ে। মানে এমনকি বাথরুমও পর্যন্ত চেপে রেখে আমাদের যেতে হয়েছিল। যেখানে জ্যাম সেখানে একটু আমরা নেমেছি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি। আর এই সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে গিয়েছিলাম বলেই আমার হয়তো এত কিছু